হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো হাঁসের মাংস দিয়ে খিচুড়ি। এই যে দেখো, এখানে আমি মশারি ডাল নিয়েছি, আর আমি চাল ধুয়ে নিয়েছি আধা কেজির মতো। আর মাংস আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এই ডাল, চাল আর হাঁসের মাংস দিয়ে রান্না করব খিচুড়ি। তো চলো বন্ধুরা, রান্না শুরু করি। প্রথমে আমি হাঁসের মাংস রান্না করে নিব। তার জন্য দিয়ে দিব সয়াবিন তেল, ফোড়নের জন্য দিয়ে দিব তেজপাতা, দিব অল্প জিরে, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, লাল করে ভেজে নিব। পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি, এখন আমি দিয়ে দিব হাঁসের মাংসগুলো। এভাবে 5 মিনিট কষিয়ে নিব। এইভাবে 10 মিনিটের মতো মাংসগুলো একটু ভেজে নিব, তাহলে কাঁচা গন্ধ চলে যাবে। 10 মিনিটের মতো ভেজে নিয়েছি, এখন আমি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 2 চামচের মতো দিয়ে দিব লবণ। আর এখানে আমি জিরে, রসুন আর পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি। একটু জল দিয়ে কষিয়ে নিব। দিয়ে দিব গরম মশলা, সব একসাথে ভালো করে নেড়ে দিয়ে দিব, যেন সবকিছু মিশে যায়। এইভাবে আমি মাংস আধা ঘন্টার মতো কষিয়ে নিলাম। এখন আমার হাঁসের মাংস রান্না করা হয়ে গেছে। এভাবে আমি খিচুড়িতে দিয়ে দিব। এখন আমি চুলো থেকে কড়াই নামিয়ে নিব। এখন আমি খিচুড়ি রান্না করব। তার জন্য দিয়ে দিব সয়াবিন তেল, ফোড়নে দিব তেজপাতা, শুকনো মরিচ, জিরে, দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ গুলো একটু ভেজে নিব। পেঁয়াজ হালকা লাল করে ভেজে নিয়েছি, এখন আমি দিয়ে দিব চাল ও ডাল একসাথে মিক্স করে রেখেছি। একটু ভেজে নিব। চাল ডাল একসাথে ভেজে নিলাম প্রায় 10 মিনিটের মতো। এখন আমি এই হাঁড়িতে দিয়ে দিব।
দেখো বন্ধুরা, আমি এখন জল দিয়ে দিব খিচুড়ির জন্য। জলগুলো আমি গরম করে নিয়েছি, এখন পরিমাণ মতো দিয়ে দিব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন আমি দিব কয়েকটা কাঁচামরিচ, দিব 1 চামচ লবণ। অল্প লবণ দিব, কারণ মাংসতে লবণ দেওয়া আছে। এখনই আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিব, যেন একসাথে সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। আমি আধা চামচের মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব, রংটা সুন্দর আসার জন্য। আমার হাঁসের মাংসের খিচুড়ি রান্না করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। দেখো বন্ধুরা, আমার হয়ে গেল হাঁসের মাংস দিয়ে খিচুড়ি রান্না করা। কত সহজভাবে আমি তোমাদের রান্না করে দেখালাম। হাঁসের মাংস দিয়ে খিচুড়ি খেতে খুব টেস্টি হয়। আমার এই রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিও, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটি সবাইকে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, টাটা।